কলিযুগের শেষ কবে হবে আর কলিযুগের কাহিনী সম্পর্কে আমরা যা শুনি, যেমন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার এই পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং কলিকে বধ করে তিনি পুনরায় সত্যযুগের সূচনা করবেন। এই কথাগুলো কতটুকু সত্য, আর যদি সত্যই হয়ে থাকে তাহলে কবে অবতীর্ণ হবেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার? তো চলুন আজকে এই বিষয়গুলো জেনে নিই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি যে প্ল্যাটফর্ম থেকে দেখে থাকুন না কেন, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতারের আগমন নিয়ে বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে বর্ণিত রয়েছে যে ভারতের উত্তরপ্রদেশের সম্বলপুর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবেন কল্কি অবতার, যার পিতার নাম বিষ্ণু যশ এবং মাতা সুমতি। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করবেন কল্কি দেব, যাকে অস্ত্র শিক্ষা প্রদান করবেন স্বয়ং ভগবান পরশুরাম। তিনি দেবদত্ত নামক এক দিব্য সাদা ঘোড়ায় আরোহণ করবেন এবং হাতে থাকবে তেজময় তলোয়ার, যার দ্বারা তিনি অসুরদের হত্যা করে পৃথিবীকে পবিত্র করবেন। কল্কি দেব অধার্মিক অসুর এবং দুর্জনদের বিনাশ করবেন। এরপর তিনি সপ্তর্ষিদের পুনরুজ্জীবিত করে ধর্মের চক্র আবার চালু করবেন, যার ফলস্বরূপ সূচনা হবে সত্যযুগের। কিন্তু তিনি কবে আগমন করবেন তার এক্সাক্ট টাইম কিন্তু কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায়নি। শাস্ত্রীয় সংকেত মোতাবেক কলিযুগের অন্তিম পর্যায়ে যখন পৃথিবী দুঃখে ভরে যাবে, ব্রাহ্মণ গুরু ধর্ম নারী সব সম্মান হারাবে, খাদ্য পানি বায়ু সব দূষিত হয়ে যাবে, রাজারা লোভী হয়ে যাবে এবং নিষ্ঠুর হয়ে যাবে, তখনই কল্কি দেবের আবির্ভাব ঘটবে। এবং বিভিন্ন সনাতন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে যে কলিযুগের আয়ুষ্কাল হবে 4,32,000 বছর। এর মধ্যে মাত্র 5,127 বছরের মতো অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ কলিযুগ এখনো অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলবে। তাই কল্কি দেবের আগমনেরও এখনো যথেষ্ট সময় বাকি রয়েছে। তাহলেই একবার ভাবুন কলিযুগের অন্তিম পর্যায়ে কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং এই সবকিছুই সত্য, কারণ ভাগবত পুরাণ কখনো মিথ্যা হতে পারে না। জয় সনাতনী।